প্রতিবছর আমরা প্রেস কনফারেন্সে প্যানেল লিস্ট জুরি প্যানেলিস্ট করে তার মধ্যে এখানে উপস্থিত আছেন বেশ কিছু মানুষ। বিশিষ্ট মানুষের মধ্যে আমাদের জুরি প্যানেল লিস্ট 2026-এ IKSFF অর্ঘ্যগমন মিত্র, নবারুণ ঘোষ, ডাক্তার মোহন দাস ফ্রম মুম্বাই থেকে, সন্দীপন রায়, জয়াশীল ঘোষ, অ্যান্ড্রু ফর্টিস রোম থেকে, ভুনা রাম USA থেকে জুরি যে প্যানেল ঘোষণা করলাম। কিন্তু যে কথা বারবার বলছি, এই গাছ জল হাওয়া পেলে একটা নির্দিষ্ট আয়তন নেবে, কিন্তু সৌরভ চক্রবর্তী এবং শাশ্বতী গ্রহ চক্রবর্তী যে গাছ তৈরি করেছেন, চিল্কা রায় যে যিনি আমাদের পুরো সংযোগ মিডিয়া সংযোগ আমাদের সাথে আছে, তাকে একটু আমি ডাকছি। এবং তার সাথে আজকে আমাদের সাথে যে আছে হচ্ছে মানুষ ব্যানার্জি, যিনি যার কথায় এতক্ষণ আমরা অর্গানাইজ করার জন্য যারা দায়িত্ব রয়েছেন, অনুরাধা চন্দ্র আমাদের মধ্যে রয়েছে গ্লোবাল আই হসপিটালের পক্ষ থেকে। ম্যাডাম একটু আসবেন প্লিজ এই দিকটাতে। নয় মাদাম চুড়ান নাজিক লেগছে, তাকে আসার জন্য একটু হাততালির আওয়াজ সবার কাছ থেকে পাওয়া যাবে কি? ভালো লাগবে। আন্তর্জাতিক কলকাতা শপিং ফেস্টিভ্যাল। একটু কেক খেতে খেতে সামনের দিকে তাকান। সবচেয়ে মূল কথা, যারা অতিথিরা এসেছেন আমাদের মধ্যে, আমি অনুরোধ করব আমাদের ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গ্রহ চক্রবর্তীকে সম্মাননীয় অতিথিদের নিয়ে আমাদের প্রেস কনফারেন্স শুরু করার জন্য। আমাদের মধ্যে জয়াশীল ঘোষ রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় দিদি। ফেস্টিভ্যালের শুরু থেকেই যার সাহচর্য আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অর্ঘ্যগমন মিত্র স্যার, তিনি আমাদের মধ্যে রয়েছেন। স্যারকে আন্তরিকভাবে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি গুলি আমাদের মধ্যে রয়েছেন, মানুষ বসু রয়েছেন, প্রডিউসার তিনি আমাদের মধ্যে রয়েছেন, আমি অনিশ বসু আমাদের মধ্যে রয়েছেন। সকলকে আন্তরিকভাবে আমি আসার জন্য অনুরোধ করছি। আমাদের সংবাদ সম্মেলন আমরা শুরু করব। যারা এসছেন তাদেরকে সিক্স ভার্সন যখন আমরা ইন্টারন্যাশনাল কলকাতা শপিং ফেস্টিভ্যালে করতে চলেছি, সেই সময় দাঁড়িয়ে আজকে দেখেছি দেশের তো বটেই, বিদেশেরও অজস্র ছবি এবছর রয়েছে। এবং এটাই বলার যে সকলকে যে বিনা পয়সায় এতগুলো ভালো ছবি দেখার সুযোগ কিন্তু জেনারেলি আসে না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে আমরা যারা জুরিতে রয়েছি, যেটা কথা বললেন যে এবছর অ্যাকচুয়ালি বেগ পেতে হচ্ছে, কারণ আমি সৌরভকেও বলেছি কিছুদিন আগে এটা, যে এতগুলো ভালো ছবি রয়েছে যে তার মধ্যে থেকে কয়েকটাকে মাত্র বেছে নমিনেশনে রাখবো কি করে, সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্বের মধ্যে রয়েছি। তবে একটা কথা বলতে চাই যে ফিল্ম মেকিং কিন্তু অনেক পরিণত হয়ে গিয়েছে এবছর যে ছবিগুলো দেখলাম। এবং যতবার যে কটা মানে অধিকাংশ ছবি দেখতে দেখতে আমার এটা মনে হয়েছে যে এই ছবি কিন্তু বড় পর্দায় দেখতে দারুণ লাগবে। বেশ কিছু ছবির সাউন্ড ডিজাইন দুর্ধর্ষ, ব্যাকগ্রাউন্ড স্কোর অনবদ্য, বেশ কিছু ছবির সিনেমাটোগ্রাফি ভীষণ ভালো রয়েছে। অনেকগুলো বেশিরভাগ ছবিরই আমি খুব ভালো সিনেমাটোগ্রাফি দেখেছি, মানে অনেকগুলো আর কি। এগুলো কিন্তু বড় পর্দায় দেখার অভিজ্ঞতা আর
কোনো ফেস্টিভ্যালে মানে এত চট করে সুযোগ পাওয়া যায় না। তো সকলকে অনুরোধ করবো অবশ্যই এই ফেস্টিভ্যালটির সঙ্গে থাকুন, কারণ ছোট ছবি দৈর্ঘ্যে ছোট হতে পারে, কিন্তু একটা ছোট প্যাকেজের মধ্যে একটা অনেক বৃহৎ ভাবনা প্রকাশের সুযোগ করে দেয় ছোট ছবি, এবং ভাবনার খোরাকও মানুষ পেতে পারেন এই ছবিগুলোর মধ্যে থেকে। আর সৌরভ আর শাশ্বতী, যেটা আমি প্রতিবার বলি যে প্রচন্ড ভালোবাসার জায়গা থেকে এই ফেস্টিভ্যালটা শুরু করেছে। বলছি এতদিন পর্যন্ত আমাদের এই 6 বছরের জার্নিতে ফ্রম দ্য বিগিনিং আমাদের পণ্ডিত মল্লার ঘোষ আমাদের একটি ফেস্টিভ্যাল টিউন আমাদের জন্য বানিয়ে দিয়েছিলেন, এবং সেটাই তো আমাদের ফেস্টিভ্যাল টিউন হিসেবে এখনো অফিসিয়ালি আছে। কিন্তু এবছর আমরা একটা দারুণ উপহার পেয়েছি। অ্যাকচুয়াল নবারুণ বোস যখন আমাদের সাথে দীর্ঘ 50 films submitted হয়েছে, it's very difficult to selected among them. কিছু সিনেমা তো নট সিলেক্টেড করতেই হয়, কিন্তু তার মানে এই নয় যে সব সেই সিনেমাগুলো খারাপ ছিল বা কিছু, সেরকম ব্যাপার না। কিন্তু সব সিনেমা তো সিলেক্টেড হয় না, প্রত্যেকটা ফেস্টিভ্যালের একটা মাপকাঠি থাকে, সেই বিচারে আমাদের তাও মোর দ্যান 240 ফিল্ম সিলেক্টেড হয়েছে। আর আমরা যেটা চেষ্টা করি, ভীষণভাবে চেষ্টা করি, যতগুলো ফিল্ম সিলেক্টেড হয়েছে সব কটাকে যাতে স্ক্রিনিং করানো যায়, আইদার অনলাইন আর অফলাইন, বাট স্ক্রিনিংটা হোক। মানে তারা যে সাবমিট করলেন, তাদের সিলেক্টেড হলো, সেই সিনেমাটা দেখানো না হলে তার সার্থকতা হয়তো সেভাবে থাকে না। তাই এই প্রচণ্ড চেষ্টা করি, এবং এবছর অনলাইন 5 দিনের বদলে 6 দিন করতে হয়েছে। 5টা থেকে শুরু হবে, এটা ওপেন টু অল, আমাদের পাসওয়ার্ড আইডি সব দিয়ে দেওয়া হবে সবার জন্য। এবং এই প্রতিদিন প্রায় 6 থেকে 6.5 ঘন্টা দেখানো হচ্ছে অনলাইনে। এবার থাকছে অফলাইন। অফলাইন আমাদের মাল্টিপল ভেন্যুতে হচ্ছে এবারেও। অ্যাডামাস ইউনিভার্সিটিতে ওপেনিং হবে 20 জানুয়ারি, ওপেনিং হবে ওখানে। তারপরে সেখানে আমাদের একটি সেমিনারও থাকছে, হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল রিশেপ দ্য ফিউচার অফ সিনেমা। যেহেতু আমরা জানি এআই এখন খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, তাই এই সাবজেক্টটা আমরা চুজ করেছি ফর দ্য সেমিনার। তারপরে ওখানেও স্ক্রিনিং হবে 20 জানুয়ারি। আচ্ছা, স্পিকার্স অফ দ্য সেমিনার ইজ ঋতব্রত মুখার্জি, নবারুণ বোস, সুমন মৈত্র, ডক্টর নিভানা চক্রবর্তী। আর তারপরে স্ক্রিনিং হবে সেখানে। এবং তারপরে 21 জানুয়ারি, 22 জানুয়ারি প্রতিদিনই অ্যাডামাস ইউনিভার্সিটিতে স্ক্রিনিং চলবে আমাদের 11টা থেকে 5টা অবধি অফলাইন স্ক্রিনিং চলবে। যে আমি 5 থেকে 6টা বছরে করি, তো আপনাদের মতন মানুষরা যদি এগিয়ে আসে এই শর্ট ফিল্মের ক্ষেত্রে, শর্ট ফিল্ম মানে আমরা একটু সরিয়ে রাখি পরে, খুচরো পয়সা সরে থাকে, কিন্তু আপনার অনুগল্পের উপরে বা অনুছবির ওপরে আপনাদের এই টানটা ভবিষ্যতে কোনো আশার আলো দেখাচ্ছে? না, এটা টানটা তো, এটা তো আমার হোমওয়ার্ক। আমি তো একটা ক্যারেক্টার আর্টিস্ট। হ্যাঁ, তো আমি যখন একটা শর্ট ফিল্ম পাই, ওটা তো আমার একটা ডিফারেন্ট ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা করাটা আমার জন্য, যে শর্ট ফিল্ম বানাচ্ছে সে হয়তো বুঝতেও পারবেন না আমায় কত টাকা দিয়ে যাচ্ছে। সে মানে টাকার কথা আমি টাকা হিসাবে বলছি না, আমার আলমারিতে যেগুলো নুন, হলুদ, গরম মশলা রাখতে হয়, যেটা আমাকে ধরুন বড় বড় প্রডিউসার যখন 200 কোটি টাকার সিনেমা বানায়, আমি খুব রিসেন্টলি একটা এরকম 250 কোটি টাকার সিনেমা করলাম, নামটা আমি বলছি না, হিন্দি। সো তখন যখন আমায় অ্যাপ্রোচ করা হয়, আমি কিন্তু যে আমার আলমারি তো একটাই, তো সেই আলমারি খুলে যখন ওই ক্যারেক্টারটা কে রূপ দেওয়ার চেষ্টা করলাম, আমার কিন্তু অনেকটাই সাহায্য করেছে আমার করা একটা শর্ট ফিল্ম। সেখান থেকে একটা জিনিস আমায় নিতে হয়েছে, সাহায্য করেছে। সেই জন্য বলবো, অ্যাজ অ্যান অ্যাক্টার বা ডিওপি বা এডিটার বা কালারিস্ট বা মিউজিক ব্যাকগ্রাউন্ড যারা স্কোর করেন, তারা 80% ক্ষেত্রে নতুন থাকে যখন শর্ট ফিল্ম করে। পরে তাদের ভালোবাসা থাকলে, তারা সমাজ থেকে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো যদি তারা ফিরিয়ে দিতে, এটা তো মনুষ্যত্বের উপর ডিপেন্ড করে। আমি আজকে করবো কি করবো না সেটা পুরোটাই আমার ব্যাপার। আমিও নতুন ছিলাম, একজন বিশ্বাস করে আমাকে ক্যামেরার সামনে আসার চান্স দিয়েছিলেন, সেই বিশ্বাসটা আমি রাখার চেষ্টা করেছি। এবং আজও আমি যারা নতুন, যারা ভালো, যারা পড়াশোনা করে, যারা সিরিয়াস, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি আর্থিকভাবে যতটা সম্ভব, এবং না হলে আমার বলতে পারেন দাদা হিসেবে জোর খাটিয়ে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। যে ডাবিং স্টুডিও 500 টাকা ঘন্টা, আমি চেষ্টা করি সেটা 300 টাকা ঘন্টা করে দেওয়ার। সো যেভাবে হোক অন্তত। আর সৌরভের কথা আলাদা করে বলতেই, এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, দ্যাট টু ইন্টারন্যাশনাল।
আজকে 6th ইয়ারে পড়লো, সবে মাত্র 6 বছর বাচ্চাটার। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 6th ইয়ারে পড়লো। সেখানে চীন থেকে, রাশিয়া থেকে একাধিক এবং অন্যান্য অনেক প্রান্ত, পৃথিবীর অনেক প্রান্ত থেকে এখানে শর্ট ফিল্ম জমা পড়ছে। এটা বড় হচ্ছে, বিশাল বড় হচ্ছে, এবং এখানে একটা সিনেমা দেখানো মানে লাখ লাখ লোক দেখবে, সেটা ইউটিউবেই হোক বা আমাদের এখানে বসে যারা দেখছে তারাই হোক। আজকে যিনি রোম থেকে আসছেন, যিনি চীন থেকে আসছেন, তার সঙ্গে আলাপ হবে, একটা গ্লোবালাইজেশন হচ্ছে এই ফেস্টিভ্যালটা। এর থেকে বড় জিনিস আর কী হতে পারে যারা নতুন তাদের কাছে। তো সৌরভের দেওয়া এই প্ল্যাটফর্মকে তারা কাজে লাগাক এবং আরও এগিয়ে যাক, এটুকুই আমার আশা। সব ধন্যবাদ। আপনি